ওর পাশে সূরা ইয়াসিন পড়া বিদআত, কোরআন মাজিদ পড়া বিদআত। কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না। বিশ্বনবী বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে বসে সূরাত ইয়াসিন তেলাওয়াত করো। ওই ব্যক্তির ঈমানের মৃত্যু দান করে দিবে কে? মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে? মৃত্যুর কষ্ট কমবে এই কথাটা হাদিসে নেই। হাদিসে বলা হয়েছে মাইয়ে অর্থাৎ মৃত্যুপথ যাত্রীর সামনে তোমরা সূরা ইয়াসিন পড়বে। কেন পড়বে এটা হাদিসে নেই। সূরা ইয়াসিন পাঠ করার ব্যাপারে হাদিস আছে, মুসনাদে আহমদ, আবু দাউদ, নাসাইর মধ্যে হাদিস আছে, ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন। যদিও হাদিসটি নিয়ে মুহাদ্দিসগণ একটু কিলোকাল করেছেন, কেউ বলেছেন জয়ীফ, কেউ এটাকে মাউজুও বলেছেন। যখন রোগী ব্যক্তি মুমূর্ষ অবস্থায় যাবে, যারা আশেপাশে থাকবে আত্মীয় স্বজন, তারা যেন তাকে তালকিন করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাবে। বিশ্বনবী বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে বসে সূরাত ইয়াসিন তেলাওয়াত করো। রূহ চলে যাবে, মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ওই ব্যক্তির ঈমানের মৃত্যু দান করে দিবে কে? মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে? কলবুল কোরআন, এটা কোরআনের কলব, একবার পড়লে 10 পড়ার সওয়াব। আবার মুমূর্ষু ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে, তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে? মৃত্যুর সময় সূরা ইয়াসিন পাঠ করলে মৃত্যুটা হালকা হয়, এমন একটি হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, তিনি বলেছেন মা মিন মাইয়িতিন ইয়ামুতু ফায়ুকরাউ ইনদাহু সূরাতু ইয়াসিন ইল্লা হুওয়ানাল্লাহু আলাইহি, যে ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয় তার সম্মুখে তার কাছে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে মৃত্যুটা হালকা করে দেয়া হয়। যদিও হাদিসটি নিয়ে মুহাদ্দিসগণ একটু কিলোকাল করেছেন, কেউ বলেছেন জয়ীফ, কেউ এটাকে মাউজুও বলেছেন, আল্লাহু আলাম। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির সম্মুখে তিলাওয়াত করা, ভালো কথা বলা, তাকে তালকিন করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তালকিনের কথা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। অর্থাৎ তাকে কালেমা পড়তে বলতে বলা হয়নি, যে বলা হয়নি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নয়, বরং তার সম্মুখে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কিন্তু তেলাওয়াত, এটা সূরা ইয়াসিনের এই হাদিসটা আছেন, এই জন্য কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলেন আর কি, আল্লাহু আলাম। মুমূর্ষু ব্যক্তির উপরে সূরা ইয়াসিন পাঠ করা, আমরা বেদাতের মূলনীতির মতে 1 নম্বরে বলছি যে যেই হাদিসটির উপরে ভিত্তি করে আমলটা করা হবে, হাদিসটা সহিহ হতে হবে। হাদিসটা যদি দয়ীফ হয় বা হাদিসটা জাল হয়, এটার উপরে ভিত্তি করে কোনো আমল গড়ে তোলা যাবে না। তবে এখানে সূরা ইয়াসিন পাঠ করার ব্যাপারে হাদিস আছে, মুসনাদে আহমদ, আবু দাউদ, নাসাইর মধ্যে হাদিস আছে, ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন। কিন্তু এই হাদিসটা সর্বসম্মতভাবে দয়ীফ হাদিস হওয়ার কারণে এটার উপরে আমল করা যাবে না। যারা মনে করেন দয়ীফ হাদিসের উপরে আমল করা জায়েজ, কোনো আহলুল ইলম মনে করেন, তাদের মতে জায়েজ। কিন্তু জমহুর আহলুল ইলমদের মত হলো যে দয়ীফ হাদিস দিয়েও কোনো আলাদা আমল, সেটা সুন্নত হোক, মুস্তাহাব হোক, ইস্তেহসান হোক, আমল করা যাবে না। সূরা ইয়াসিন পড়তে হবে মর্মে হাদিসটি জাল, নিতান্তই জয়ী। তবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অন্যান্য বর্ণনায় পাওয়া যায় তাসবিহ, তাকবীর। আর এইটি রয়েছে সরাসরি যে তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, জান যায় মরে মুমূর্ষু অবস্থায় তোমরা তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওর পাশে সূরা ইয়াসিন পড়া বিদআত, কোরআন মাজিদ পড়া বিদআত। কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না, সূরা ইয়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না। আপনি পাশে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেও যদি কোনো সময় মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে।
মাইয়েতের মুমূর্ষের কাছে কোরআন তেলাওয়াত এবং মৃত্যুর পরে কোরআন তেলাওয়াত, যেটা আমাদের দেশে সবচেয়ে প্রচলিত কাজ, যে মানুষ মারা যাওয়ার পরেই তেলাওয়াত শুরু হয় অথবা কালেমা পড়া শুরু হয়, খতম শুরু হয়। এখন একটা হাদিস রয়েছে এখানে, যেটা কোনো কোনো সুনান গ্রন্থে, আবু দাউদ ইত্যাদি সুনান গ্রন্থে, মুসনাদ আহমদ ইত্যাদি গ্রন্থে বর্ণিত হয়েছে, ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, তোমরা তোমাদের মৃতদের উপরে ইয়াসিন পাঠ করো। এই হাদিসটি সনদগতভাবে দুর্বল। মৃত্যুর কষ্ট কমবে এই কথাটা হাদিসে নেই। হাদিসে বলা হয়েছে মাইয়েত অর্থাৎ মৃত্যুপথ যাত্রীর সামনে তোমরা সূরা ইয়াসিন পড়বে। কেন পড়বে এটা হাদিসে নেই এবং হাদিসটা সনদগতভাবে দুর্বল। তো যাই হোক, এতটুকু ছাড়া আর কোনো হাদিসে কোরআন খতম করা, একটা সূরা ইয়াসিন ছাড়া অন্য কোনো সূরা পড়া, এগুলো আর কোনো হাদিস নেই। মাইয়েতের জন্য অর্থাৎ যিনি মুমূর্ষ তার জন্য সুন্নত হলো যেটা তালকিন, অর্থাৎ তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ কালেমা শাহাদাতের তালকিন দেওয়া, যে এটা তাকে বলতে বলা বা তার কাছে বারবার বলা, এটা হলো সুন্নত। আর তার প্রশংসা করা, তার ব্যাপারে আশাবাদী কথা বলা, শুনতে পেলেও যে চিন্তা করো না, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবে, মাফ করবে, তুমি অনেক ভালো কাজ করেছো, এই ভালো কাজটা করেছো, এবং আত্মীয় স্বজনদেরকে সান্ত্বনা দেওয়া, এগুলো সুন্নত। ফাইজা তাদারাল মারিদ, যখন রোগী ব্যক্তি মুমূর্ষ অবস্থায় যাবে, ফাইন্নাহু ইউসান্নু লিমান হাদারা ইউলাক্কিনু, যারা আশেপাশে থাকবে আত্মীয় স্বজন, তারা যেন তাকে তালকিন করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তালকিন মানে স্মরণ করা। তালকিন মানে কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাবে। তার তরিকা ওলামারা দুই রকম বলেছেন। একটা হচ্ছে যে তাকে বলবে যে একটু কলমাটা পড়েন, আব্বা কলমাটা একটু পড়েন, আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে। হ্যাঁ, আর আরেক দল ওলামারা বলছেন না, হুকুম করবে না, বরং ওর পাশে বসে বারবার করে পড়তে থাকবে, মাঝে মাঝে পড়তে থাকবে। এক দুবার পড়বে, তারপর দেখছি না রুগী পড়ে নিয়েছে, তাহলে চুপ হয়ে যান, বারবার পড়ে বিরক্ত করিয়ে। বারবার যদি পড়তে থাকেন তো এই অসুস্থ অবস্থায় মানুষ বিরক্ত থাকে, অশান্তিতে থাকে। তখন যদি একটা বিরক্তি প্রকাশ করে দেয়, কি বলছেন বলো, তখন কি অবস্থাটা হবে? এই জন্য যখন দেখছো যে একবার বলে নিয়েছে কালেমা রোগী মানুষ, তাহলে চুপ থাকো। তারপরে দেখলেন আরেকবার একটা দুনিয়ার কোনো কথা, কেমন আছো, হ্যাঁ আমার জন্য দোয়া করিও, বা দুনিয়ার এমনি কোনো কথা হয়ে গেল, তখন আবার কালেমা পড়া, যাতে করে শেষ কালেমাটি লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলুহু পড়তে থাকেন। দেখছেন যে আপনার সাথে সাথে পড়ে নিল রোগী, তখন চুপ হয়ে যান।